হ্যালো বন্ধুরা, দেখো আজকে সকালবেলা এই ধনিয়া পাতা বানানোর জন্য আজকে এত কাজ করতে হচ্ছে কি বলবো। সকালবেলা উঠে ঝাড়ু টাড়ু লাগিয়ে এই ধনিয়া পাতা এনেছিল, দেখো ওই যে আরো দেখো কত পাতা কেটে রেখেছি। এই দেখো এত পাতা, আরো আরো আছে পকোড়ি, আর খেয়েছে সবাই। এই বালতির ভেতরে আরো আছে ধনিয়া পাতা। তো 1 কিলো ধনিয়া পাতা নিয়েছিল কালকে, তো কালকে একটু বেটেছিলাম, তো আপনাদের দেখিয়েছি। যা ছিল সকালবেলায় উঠে ধুয়ে টুয়ে কেটে কুটে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে আর কি যে পকোড়ি বানিয়েছি। এইটা বানিয়েছি বড়া, এই যে এটা ধনেপাতার বড়া বানিয়েছি, আর এটা এই যে পকোড়ি বানিয়েছি। তো এটা বানাতে গিয়ে এত কষ্ট করতে হচ্ছে কি বলবো মানে যত কষ্ট হয় মানে খাওয়া বেরিয়ে যায়। মনে হচ্ছে কষ্ট করার থেকে দোকান থেকে দুটো কিনে খাওয়া ভালো, কিন্তু কি বলবো বলো তো, দোকানে তো সেরকম পাওয়া যায় না। তার জন্য অনেক কষ্ট করে বানিয়েছি। তো নিজেদের বানানো পকোড়ি এবার খেয়ে দেখছি কেমন লাগে। আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে। তো আগে কোনটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শুরু করছি। দেখো খেয়ে দেখছি কেমন লাগে। সত্যি বন্ধুরা, এত সুন্দর বানানো হয়েছে, আপনারা কি করে বুঝবেন? আপনারা তো খাচ্ছেন না, তাও ওই যে আপনাদের নামে দুটো রেখে দিলাম এখানটায়। এই যে এই দুটো রেখে দিলাম আপনাদের নামে। দেখো খাচ্ছি, এত সুন্দর খেতে কি বলবো। আপনারা যদি না খান বিশ্বাস করতে পারবেন না। তো ধনেপাতা বড়া যদি খেতে হয়, নিজেদের বাড়ির ধনেপাতা কিনে এনে ধুয়ে কেটে কাঁচা লঙ্কা দেবে বেশি করে, আর সামান্য একটু হলুদ, আর আটাও দিতে পারো, বেসনও দিতে পারো, ময়দাও দিতে পারো, আবার চালের গুঁড়ো দিতে পারো। কিন্তু চালের গুঁড়োটা দিলে একটু সুন্দর হয়। তো আমি তো চালের গুঁড়ো দিইনি, আমি বানিয়েছি আটা দিয়ে। সামান্য একটু আটা দিয়েছি, দেখো কত মচমচে বড়াগুলো, দেখো চিপচিপ আমাদের আওয়াজ হচ্ছে, চপের মতো দেখো কত সুন্দর কটকট করে ভাঙছে। দেখো 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 দেখেছো, আটা দিয়ে বানিয়েছি, তা এত সুন্দর খেতে লাগছে। তো আপনারা আটা দিয়ে যদি খেতে চান তাহলে খেতে পারেন। এটা খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা এত দারুণ হয়েছে, গালের মধ্যে দিলে মনে হচ্ছে করে এত স্বাদ, মনে হচ্ছে পুরো থালাটা ভরে গালের ভিতরে ভরে দিয়ে সুন্দর লাগছে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তারপরে তো জানেন যে বাড়ির রান্না বান্না কিছু করতে গেলে কত কষ্ট হয়। সকালে উঠে শুধু পকোড়ির পিছনে খেটেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই করবেন। পরে দেখা হচ্ছে, টাটা।